বাঙালির পাকশালায় আপনাদের জানাই স্বাগত। আজকের রেসিপি কিন্তু খুব সহজ, কম সময়ের মধ্যে সুস্বাদু এই রেসিপি তৈরি করে নেওয়া যাবে। আজকের রান্নাটি সহজ হলেও অনেক পুরনো একটি রান্না। আজকের রান্নার রেসিপি আমি নিয়েছি প্রজ্ঞা সুন্দরী দেবীর রেসিপি থেকে। আসুন দেখে নিই। আমি ছোট সাইজের বেগুন নিয়ে নিয়েছি। এখানে আমি সাদা বেগুন পেয়েছি, সাদা বেগুন নিয়েছি। আপনারা চাইলে যে কোনো রকমেরই বেগুন নিতে পারেন, তবে চেষ্টা করবেন বেগুনগুলো যেন গোটা রান্না করার মতন সাইজের হয়। আমি বেগুনটাকে প্রথমে মাঝামাঝি লম্বায় মাঝামাঝি কেটে নিলাম। আমি কিন্তু পুরো গোড়া পর্যন্ত কাটছি না, একটু জোড়া অবস্থায় রেখেছি। এবারে ঠিক দুটো ভাগের মাঝখান থেকে এইভাবে চিড়ে নিলাম, এরকম ফুলের মতন করে কেটে নিলাম। এবারে আমি আঁচ কমিয়ে খুব ধীরে অল্প আছে বেশ কিছুক্ষণ রেখে রেখে বেগুনটা ভাজবো। ভীষণ জল ছিটাচ্ছে, তাই আমি ঢেকে দিয়েছি। কিছুটা ভাজার পর আমি কিছুটা লবণ ছড়িয়ে দিয়ে এইভাবে ভেতরে ভেতরে ঢুকিয়ে দেবো, যাতে বেগুনের সাথে লবণটা মিশে যায়। এইভাবে ভাজা হয়ে গেল। আমি সবকটা বেগুনই এইভাবেই ভেজে নেব অল্প অল্প করে। এবার একটা পাত্রের মধ্যে আমি প্রায় হাফ কাপ মতন টক দই নিয়ে নিলাম। প্রথমে আমি টক দইটা নিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম, ক্রিমের মতন দেখতেই পাচ্ছেন। সুন্দরভাবে ফেটিয়ে নিয়ে ওর মধ্যে একটু জল দিয়ে দিলাম, সামান্য জল, খুব বেশি জল কিন্তু দেব না, খুব কম পরিমাণ জল, মানে রান্নায় যতটা গ্রেভি রাখবো সেই পরিমাণ। এটা হলো আদা বাটা। এই আদা বাটার পুরোটা আমি এখন দেব না, আমি হাফ আদা বাটা এখান থেকে নিয়ে এই দইয়ের গোলার সাথে মিশিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে দেবো। আদাটা একটু মিহি করেই বাটবেন। আর এটা হলো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি এটাও হাফ নিলাম, এখন পুরোটা নিলাম না। এবারে আমি মিশ্রণটা তৈরি করে নিয়ে এর মধ্যে সামান্য একটু লবণ দিলাম। আমি বেগুনেও লবণ দিয়েছি, লবণটা আপনারা ভেবে চিন্তে দেবেন। এইবারে ভেজে তুলে রাখা বেগুনগুলো গোটা গোটাই এই দইয়ের ঘোলার মধ্যে আমি ডুবিয়ে দিলাম। ভালোভাবে উপর থেকে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে বেগুনের ভালো করে দইয়ের মধ্যে যাতে ডুবে যায় সেই রকম প্রায় 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে এবার আমি কড়াইয়ে কিছুটা তেল নিয়ে নিলাম আর দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলা দিলাম। একটা বাটিতে এই 1 চামচ মতন, 1 টেবিল চামচ মতন জল নিয়ে বাকি যে আদা বাটা আর লঙ্কা বাটা ছিল সেটা ভালো করে গুলে নিলাম। আর একটু হলুদ মিশিয়ে দিলাম এই গোলায়। একটা ঘন গোলা তৈরি করে নিলাম। তেলটা ফুটে উঠেছে, এই অবস্থায় দিলে কিন্তু ভীষণ জল ছিটাবে, তাই অল্প একটু দিয়ে গ্যাসটা বন্ধ করে আমি প্রথমে ঢেলে ঢেকে দিলাম। এবার আমি গ্যাস অন করব এবং অল্প ফ্লেমে বেশ অনেকক্ষণ ধরে কিন্তু কষাবো। কষানোটা খুব ভালো হওয়া দরকার, কারণ আজকের রান্নাটাই এইটুকুনি মশলা ব্যবহার আছে, এর থেকে বেশি মশলার ব্যবহার কিন্তু নেই। আপনারা দেখতে থাকুন রান্নাটি। এবারে আমি মশলা ভালো করে কষে যাবার পরেই বেগুন ওপর থেকে দিয়ে বেগুনের যে দইয়ের ঘোলা তৈরি করে রেখেছিলাম সেই ঘোলাটাও উপর থেকে দিয়ে দিলাম। এরপরে আমি খুব বেশিক্ষণ কিন্তু ফোটাবো না, তাহলে দইয়ের যে হালকা একটা কাঁচা স্বাদ আছে সেই স্বাদটা নষ্ট হয়ে যাবে। সামান্য মিনিট খানেক মতন ঢাকা দিয়ে রাখার পরে তৈরি হয়ে গেল আজকের প্রজ্ঞা সুন্দরী দেবীর রেসিপি বেগুনের কালিয়া। কেমন লাগলো আজকে রান্না লিখে জানান আমাকে। ভালো থাকবেন সকলে। আজ তবে আসি।